2024-এ বিহারের একটি গ্রামে শিবরাত্রির মেলা অনুষ্ঠিত হয়েছিল। সেই মেলায় নিরুপমা নামের এক বিধবা মহিলাও গেছিলেন সেখানে মহাদেবের পূজা অর্চনা করতে, মহাদেবের মাথায় জল অর্পণ করতে। কিন্তু সেখানে গিয়ে তিনি যে দৃশ্য দেখলেন তা দেখে ওনার সমস্ত জীবন পরিবর্তিত হয়ে গেছিল। উনি যখন বাবা ভোলানাথের মাথায় জল ঢালার জন্য মন্দিরের ভেতর প্রবেশ করছিলেন, হঠাৎ করেই উনি দেখলেন মন্দিরের বাইরে একজন ভিক্ষুক বসে ভিক্ষা করছে। সেই ভিক্ষুককে দেখে নিরুপমার খুব অবাক লেগেছিল। তার মুখটা তার খুব চেনা চেনা লাগছিল। কিন্তু নিরুপমা যখন মন্দিরের ভেতর প্রবেশ করতে গেল তখনই সেই ভিক্ষুক নিরুপমার আঁচল ধরে ফেলল। নিরুপমা যখন ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার জন্য একটা ফল তার ঝুলিতে দিতে গেল তখন হঠাৎ করেই তার মুখ দেখে সে হতভম্ব হয়ে গেল। কারণ সেই ভিক্ষুক আর কেউ নয়, সে ছিল তার স্বামী। আজ থেকে 27 বছর আগে তার স্বামী ঘর ছেড়ে চলে গেছিল। আর এই 27 বছরে নিরুপমা এটা ভেবেছিল যে তার স্বামী আর বেঁচে নেই। তবে এত দিন পর হঠাৎ করে তার স্বামীকে তার চোখের সামনে দেখে সে হতবাক হয়ে গেল। বন্ধুরা, কেন নিরুপমার স্বামী ঘর ছেড়ে দিয়েছিলেন? কেন 27 বছর পর মহাশিবরাত্রির দিন তার নিজের স্বামীর সঙ্গে এভাবে সাক্ষাৎ হয়েছিল? এ কি মহাদেবের কোনো লীলা ছিল নাকি কোনো অলৌকিক ঘটনা? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। বিহারের একটি ছোট্ট গ্রাম, যেখানে জীবনযাত্রা ছিল খুবই সাদামাটা, কিন্তু সম্পর্কগুলো ছিল গভীর। সেই গ্রামের প্রাণকেন্দ্র ছিল একটি শিব মন্দির, যেখানে প্রতিদিন সকালে আর সন্ধ্যায় ঘণ্টা বাজত, ধূপধুনোর গন্ধ ছড়িয়ে পড়ত চারদিকে, আর ভক্তরা ভগবান মহাদেবের নাম জপ করত। ওই গ্রামেই বাস করত শঙ্কর ও নিরুপমা, এক নবদম্পতি। ভালোবাসার পূর্ণ এক দাম্পত্য জীবন কাটাতো তারা। নিরুপমা সৌম্য স্বভাবের এক নারী, লম্বা কালো চুল, টানা টানা চোখ, হাসিতে এক অনন্য মাধুর্য। শ্বশুরবাড়ির সব দায়িত্ব সামলে হাসি মুখে সংসার সামলাতো সে। স্বামীকে ভালোবেসে তিনি সংসারের সমস্ত কষ্ট হাসি মুখে মেনে নিতেন। অপরদিকে শঙ্কর একজন কাঠমিস্ত্রি ছিলেন। সাধারণ মানুষ হলেও তার হাতে ছিল দারুণ দক্ষতা। মাটি, কাঠ আর বাঁশ দিয়ে সে এমন সব জিনিস বানাতে পারত যা সবাইকে অবাক করে দিত। তবে অর্থের অভাব ছিল চিরদিনের সঙ্গী। সংসার ছিল ছোট, কিন্তু স্বপ্ন ছিল বড়। একটা নিজের ঘর হবে, সন্তানদের পড়াশোনা শেখাবে, সুখী পরিবার গঠন করবে, এটাই ছিল তাদের স্বপ্ন। কিন্তু জীবন সবসময় মানুষের ইচ্ছে মতো চলে না। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন শঙ্করের কাজ বন্ধ হয়ে গেল। শহর থেকে আসা বড় বড় কোম্পানিগুলো সস্তা দরে প্লাস্টিক ও লোহার বাসনপত্র বানানো শুরু করলো। গ্রামের লোকেরা আর কাঠের আসবাবপত্র কিনত না। একটা সময় এলো যখন 1 টাকাও উপার্জন হওয়া বন্ধ হয়ে গেল। একদিন নিরুপমা দেখল শঙ্কর গভীর চিন্তায় পড়ে আছে। কি হয়েছে? শঙ্কর কোনো উত্তর দিল না। নিরুপমা বুঝতে পারলেন কিছু একটা বড় সমস্যা হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে শঙ্কর বলতে লাগলো, আমি ঋণ নিয়েছি, অনেক টাকা ঋণ। নিরুপমা বলল, কত টাকা? শঙ্কর উত্তর দিল, 25,000 টাকা। নিরুপমার বুক কেঁপে উঠল। এত টাকা শোধ করা তাদের পক্ষে অসম্ভব ছিল। গ্রামের মহাজন রতন সাহু এক নির্মম লোক, যার কাছে থেকে শঙ্কর টাকা নিয়েছিল। লোকটা সুদের উপরে টাকা ধার দিত, আর সময় মতো টাকা না দিলে জমি, ঘর সব কিছু নিয়ে নিত। শঙ্কর মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি কি করব নিরুপমা? আমি সংসার চালাতে পারছি না, আমি ব্যর্থ। নিরুপমা স্বামীকে জড়িয়ে ধরলেন। তুমি হাল ছেড়ো না, আমরা একসঙ্গে লড়ব। কিন্তু শঙ্কর নিজের পুরুষ অহংকারে আঘাত পেল। একজন পুরুষ যদি তার স্ত্রী, সন্তানকে ঠিকমতো খাওয়ার দিতে না পারে, তাহলে তার বেঁচে থাকার কি অধিকার আছে? নিরুপমা বললেন, পুরুষ হওয়া মানেই তো উপার্জন করা নয়, পরিবারকে আগলে রাখাই বড় কথা। আমরা একসঙ্গে পথ খুঁজব।
কিন্তু শঙ্কর কিছুই শুনল না। সে রাতে যখন নিরুপমা আর শঙ্কর ঘুমাতে গেলেন, তখন মধ্যরাত্রে শঙ্কর চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। ভোর 5টা বাজে। নিরুপমা ঘুম থেকে উঠে দেখল ঘরে শঙ্কর নেই। বিছানার পাশে একটা চিঠি পড়ে আছে। আমি ব্যর্থ, সংসারের দায়িত্ব রাখতে পারছি না, ঋণের বোঝা আমার শেষ করে দিচ্ছে। আমি কোথায় যাচ্ছি জানি না, কিন্তু আমি তোমাদের বোঝা হতে চাই না। নিরুপমার হাত থেকে চিঠিটা মাটিতে পড়ে গেল। না, এটা হতে পারে না। তিনি দৌড়ে বাইরে গেলেন, চারদিকে তাকালেন। গ্রামের মাঠ, পথ, এদিক ওদিক যত আত্মীয় স্বজন ছিল সবার কাছে খোঁজ লাগালেন, কিন্তু শঙ্করের কোনো চিহ্ন নেই। তিনি প্রতিবেশীদের ডাকলেন, কেউ কি শঙ্করকে দেখেছ? কেউ দেখেনি। শঙ্কর নিখোঁজ হয়ে গেল। শঙ্কর চলে যাওয়ার পর নিরুপমা একা পড়ে গেলেন। শ্বশুরবাড়ির লোকেরা বলল, তোর স্বামী তোকে ফেলে চলে গেছে, তোর স্বামী নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়েছে, এখন কি আমরা তোদের দায়িত্ব নিয়ে মরবো নাকি? তোরা এখান থেকে বেরিয়ে যা। তিনি তার 2 সন্তানকে নিয়ে পিত্রালয়ে ফিরে গেলেন, কিন্তু সেখানেও সমস্যা কম ছিল না। তার বাবা মা বললেন, তোর স্বামী তোকে ফেলে গেছে, আমাদের সংসারেও আমরা তোকে রাখতে পারবো না। দেখ, তোর দাদা বৌদি আছে, তারা তোকে মেনে নেবে না। এছাড়াও তোর দাদা বৌদির উপরই আমরা নির্ভরশীল, তারাই আমাদেরকে চালায়। এখন তোর আর তোর 2 সন্তানকে ওরা রাখতে চাইবে না, তুই অন্য কোথাও নিজের ব্যবস্থা খুঁজে নে। নিজের বাপের বাড়ির কাছ থেকে এমন তিরস্কার পাওয়ার পরও নিরুপমা শান্ত থাকলেন না। তিনি জানতেন তিনি হারতে পারেন না। তিনি কাজ খুঁজতে শুরু করলেন। প্রথমে গ্রামের বাড়িতে বাড়িতে কাজ করলেন, তারপর সেলাই শেখা শুরু করলেন। 3 বছরের অনুপম ও 1 বছরের অনামিকা তখনও কিচ্ছু বোঝে না। সে মাকে সারা দিন পরিশ্রম করতে দেখে শুধু একটাই প্রশ্ন করত, বাবা কোথায় মা? নিরুপমা সেই প্রশ্নের কোনো উত্তর দিতে পারতেন না। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন, একদিন আমি প্রমাণ করব একজন নারী একা থাকলেও সে পুরো সংসারকে আগলে রাখতে পারে। তবে নিরুপমার মনে একটাই প্রশ্ন ছিল, শঙ্কর কি ফিরবে? নিরুপমার জীবন কোথায় গিয়ে দাঁড়াবে? সন্তানরা কি জানবে তাদের বাবা কোথায়? সকাল থেকে সন্ধে পর্যন্ত নিরুপমা অন্যের বাড়িতে ঘর মুছতেন, কাপড় কাচতেন, বাসন মাজতেন। আর এদিকে ছোট্ট অনুপম আর অনামিকা ঘরে বসে মায়ের জন্য অপেক্ষা করত। অনুপম, যে তখন মাত্র 3 বছরের ছিল, নিজের মায়ের হাত ধরে বলতে লাগলো, মা, বাবা কি আমাদের ছেড়ে চলে গেছে? নিরুপমা চুপ করে রইলেন। তিনি ছেলেকে বলতে পারলেন না যে বাবা তাদের ফেলে রেখে পালিয়ে গেছে। তিনি শুধু বললেন, তোমার বাবা একদিন ফিরবে। এদিকে গ্রামের লোকেরা তাকে বাঁকা চোখে দেখতে লাগলো। স্বামী ছেড়ে চলে গেছে, এখন অন্য পুরুষদের কাছে যাবে নিশ্চয়ই। এমন মহিলাদের জন্যই সংসার ভাঙে। একজন পরিত্যক্ত নারীকে সমাজ সহজভাবে গ্রহণ করল না। একদিন তিনি জল আনতে গেলেন, কিন্তু মহিলারা গুজগুজ করতে লাগলো, দেখছো, শঙ্কর চলে যাওয়ার পরও মেয়েটার মুখে এত আত্মসম্মান। এরকম মেয়েরা এমনটাই হয়। দেখো, কদিন পর অন্যের সঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াতে দেখা যাবে। নিরুপমার হাত পা কাঁপতে লাগলো। তিনি তাদের কথার কোনো উত্তর দিলেন না, শুধু নিজের কাজ করে চুপচাপ ফিরে এলেন। তিনি জানতেন সমাজের লোকেরা কখনোই থামবে না, কিন্তু তিনি যদি লড়াই চালিয়ে যান তবে তার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর যদি তিনি হেরে যান তাহলে তার সন্তানদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তবে কিছুদিন পর নিরুপমা এটা বুঝতে পারলেন, লোকের বাড়ি ঝিয়ের কাজ করে সংসার চালানো সম্ভব নয়। তিনি ভাবলেন কোনো একটা পাকা উপায় বার করতে হবে। তখনই তার মাথায় এলো সেলাই শেখার কথা। তিনি এক বিধবা মহিলার কাছে গিয়ে বললেন, আমায় সেলাই শেখাবে দিদি? সে মহিলা প্রথমে রাজি হয়নি। তিনি বলতে লাগলেন, সেলাই শিখে তুমি কি করবে? তোমার কাছে কি মেশিন আছে? নিরুপমা বলতে লাগলো, না দিদি, মেশিন তো নেই, তবে সেলাই আগে শিখব, তারপর টাকা জমিয়ে ঠিক মেশিন কিনে নেব। সেই মহিলা তাকে শেখাতে রাজি হয়ে গেলেন।
সকালে তিনি বাড়ি বাড়ি কাজ করতেন, বিকালে সেলাই শিখতেন, আর রাতে সন্তানদের কোলে নিয়ে তাদের স্নেহ করতেন, তাদের আদর করে খাইয়ে দিতেন। এখন আস্তে আস্তে নিরুপমা পুরোপুরি আত্মনির্ভর হয়ে উঠেছিলেন। এখন তিনি নিজে সেলাইয়ের কাজ শুরু করেছিলেন। গ্রামের মহিলারা তার কাছ থেকে জামা কাপড় বানিয়ে নিয়ে যেত। একসময় যে সমাজ তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, সেই সমাজই এখন তার কাছে আসতো। তার সন্তানরাও বড় হয়েছে। অনুপম 8 বছরের আর অনামিকা 6 বছরের। তারা দুজনেই এখন গ্রামের স্কুলে পড়ছে। তারা জানতো তাদের মা কতটা সংগ্রাম করে তাদের বড় করছেন। তবে এই কঠিন সময়েও নিরুপমার শিবভক্তি অটুট ছিল। তিনি প্রতিদিন ভোরবেলা উঠে শিব মন্দিরে যেতেন, শিবলিঙ্গে জল ঢালতেন, আর শুধু একটাই প্রার্থনা করতেন, আমার সন্তানদের রক্ষা করো মহাদেব। নিরুপমা শঙ্করের জন্য কখনো শাপ দেয়নি। সে কখনো শঙ্করের খারাপ চায়নি। সে শুধু একটা কথাই বলতো, যদি কখনো আমার স্বামী ফিরে আসে, সে যেন দেখে আমি তার জন্য অপেক্ষা করছি। আমি নিজেই নিজের জীবন গড়ে তুলেছি। শঙ্কর চলে যাওয়ার পর অনেক বছর কেটে গেছে, কিন্তু তার কোনো খোঁজ নেই। নিরুপমা এখন আর তাকে খুঁজতেও চায় না। তিনি শুধু তার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এভাবেই দেখতে দেখতে বহু বছর কেটে গেছে। নিরুপমা এখন পুরোপুরি আত্মনির্ভরশীল। 2 সন্তানকে নিয়ে গ্রামের মাঝেই একটা ছোট্ট ঘর তৈরি করেছেন। তবে সমাজের কথা, মানুষের বাঁকা দৃষ্টি, একাকিত্ব, সব কিন্তু মেনে নিয়েই তাকে বেঁচে থাকতে হয়েছিল। তবে একটা প্রশ্ন কখনো তাকে ছাড়েনি, শঙ্কর কোথায়? সে কেন তাকে ছেড়ে চলে গেছিল? সে কি এখনো বেঁচে আছে? এই 27 বছরে শঙ্করের একবারও কোনো খোঁজ পাওয়া যায়নি। এবারের মহাশিবরাত্রি ছিল বিশেষ কিছু। গ্রামের বড় শিব মন্দিরে প্রতি বছরের মতো এবারও বিরাট পূজা হবে, মহাদেবের বিশেষ আরতি হবে। নিরুপমা ভেবেছিল এবার সন্তানদের নিয়ে তিনিও মন্দিরে যাবেন, উপবাস রেখে মহাদেবের পুজো করবেন। অনুপম আর অনামিকা এখন আর ছোট নেই, দুজনেই পড়াশোনা করে। অনুপমের পড়াশোনা তো শেষ হয়েছে, কিন্তু সে চাকরির পরীক্ষা দেওয়ার জন্য পড়াশোনা করছে, আর অনামিকা কলেজে পড়ছে। মা মেয়েতে মিলে একসঙ্গে উপবাস পালন করতে লাগলো। সকাল থেকেই নিরুপমা উপোস রেখেছেন, দুপুরে শুধু একটু ফলাহার করেছেন। সন্ধ্যার আগে তিনি শিব মন্দিরের জন্য রওনা হলেন। শত শত মানুষের কোলাহল, শঙ্খধ্বনি, ধূপকাঠির গন্ধ, ঘণ্টার ধ্বনি, সব মিলিয়ে এক পবিত্র পরিবেশ তৈরি হয়েছে। নিরুপমা মন্দিরের মূল গেটের দিকে এগিয়ে গেলেন। একজন বৃদ্ধ ভিক্ষুকের দিকে নজর পড়ল তার। মন্দিরের এক কোণায় বসে আছে সেই বৃদ্ধ ভিক্ষুক। একজন রুগ্ন জীর্ণকায় বৃদ্ধ, পরনে ময়লা চাদর, জট পাকানো চুল, ভিক্ষার্থ চেহারা, একেবারে ভিক্ষুকদের মতোই। লোকটা কোনো দিকে তাকাচ্ছে না, শুধু মাটির দিকে চেয়ে আছে। নিরুপমার কেন যেন মনে হচ্ছিল লোকটাকে কোথাও দেখেছে, কিন্তু মনে পড়ছে না। তিনি ধীরে ধীরে বৃদ্ধের সামনে গেলেন। বৃদ্ধ তখনও তাকাচ্ছে না তার দিকে, হাতটা সামনে বাড়িয়ে রেখেছে যেন কেউ একটু ভিক্ষা দেয়। নিরুপমা থালা থেকে সামান্য চাল নিল আর ভিক্ষুকের হাতে দিয়ে দিল। তখনই সে বৃদ্ধ ভিক্ষুক ধীরে ধীরে মাথা তুলল। এদিকে বৃদ্ধ ভিক্ষুককে দেখা মাত্রই নিরুপমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। নিরুপমা হতবাক হয়ে গেলেন। এ তো শঙ্কর, সেই শঙ্কর যে 27 বছর আগে তাকে ফেলে রেখে চলে গেছিল। কিন্তু এটা কেমন শঙ্কর যে একসময় শক্ত সামর্থ্য যুবক ছিল, সে আজ এক বৃদ্ধ ভিক্ষুক। নিরুপমার শরীর কাঁপছিল। শঙ্করও চেয়েছিল তারই দিকে। দুজনের চোখ বিস্মিত। নিরুপমা বলতে লাগলো, তুমি শঙ্কর? শঙ্কর কিছুই বলল না, শুধু তার চোখের কোণে জল দেখা গেছিল। তুমি এত বছর কোথায় ছিলে? শঙ্কর তখনও চুপ। নিরুপমা হাঁটু গেড়ে বসে পড়লেন। শঙ্করকে বলতে লাগলেন,
তোমার আমাদের কথা মনে পড়েনি? তোমার সন্তানদের কথাও একবারের জন্য মনে পড়েনি? শঙ্করের ঠোঁট কাঁপছিল। আমি আমি পাপ করেছি নিরুপমা, কিন্তু বিশ্বাস করো আমি ইচ্ছে করে করিনি। নিরুপমা রাগে দুঃখে ক্ষোভে কাঁপছিলেন। তুমি কি মিথ্যে কথা বলছো? ইচ্ছে করে পালাওনি মানে কি? তাহলে পালালে কেন? শঙ্কর দীর্ঘশ্বাস ফেললেন। কাঁদতে কাঁদতে বললেন, আমি ভুল করেছি নিরু, আমি লোভী হয়ে গেছিলাম। আসলে 27 বছর আগে শঙ্কর একদল লোকের পাল্লায় পড়েছিল। ওরা বলেছিল, এখানে পড়ে থেকে কি হবে, চল শহরে গেলে বড়লোক হতে পারবি, তোর সমস্ত ধার দেনা মিটিয়ে দিতে পারবি। তখন শঙ্করের মনে লোভ জেগেছিল, নতুন জীবন শুরু করব, টাকা কামাবো, সুখে থাকব। কিন্তু ভাগ্যের পরিহাস, শহরে গিয়ে সে প্রতারিত হয়েছিল। তার টাকা পয়সা চুরি হয়ে যায়, সে রাস্তায় পড়ে যায়। তারপর আর গ্রামে ফেরার সাহস পায়নি। প্রথমে কাজ খুঁজেছিল, কিন্তু কাজও পায়নি। তারপর রাস্তায় রাস্তায় ভিক্ষে করা শুরু করে। আমি জানতাম না, শঙ্কর বলতে লাগলো, আমি জানতাম না নিরু, আমি জানতাম না তুমি আমাকে ক্ষমা করবে কি না। নিরুপমার চোখ দিয়ে অজর ধারায় অশ্রু পড়ছিল। তুমি জানো আমাদের কি হয়েছে এই 27 বছরে? তুমি জানো কত কষ্ট করেছি আমরা? শঙ্কর চুপ করেছিল। আমাদের 2 সন্তান বড় হয়েছে, আমি একা হাতে তাদের বড় করেছি। শঙ্কর হতবাক হয়ে গেল। আমাদের সন্তান? হ্যাঁ, আমাদের সন্তান। অনুপম এখন চাকরির জন্য পড়াশোনা করছে, আর অনামিকা এখন কলেজে পড়ছে। শঙ্করের চোখ ফেটে কান্না এলো। নিরুপমা হঠাৎ করে উঠে দাঁড়ালেন। তিনি বলতে লাগলেন, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, কারণ তুমি অনেক বড় ভুল করেছ। কিন্তু মহাদেবের মন্দিরে দাঁড়িয়ে বলতে পারি, আমি তোমার কাছে আর কোনো উত্তরও চাই না। এমনটা বলে নিরুপমা মহাদেবের মন্দিরে চলে গেলেন। তিনি মহাদেবের সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, হে ঈশ্বর, তুমি আমার স্বামীকে রক্ষা করেছ, এত বছর পর আমার সঙ্গে তার সাক্ষাৎ করিয়ে দিয়েছ। কিন্তু আমার স্বামী যে অনেক বড় ভুল করেছে। সে যে আমাকে ছেড়ে চলে গেছে এমন সময় যখন আমার 2 সন্তান খুব ছোট ছিল। আমি যে কত কষ্টে আমার সন্তানদের মানুষ করেছি সে তো তুমি ছাড়া আর কেউই জানো না। এখন আমি কি করব, আমাকে তুমিই বলে দাও। নিরুপমা মহাদেবের সামনে দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলেন। তারপর মহাদেবের মাথায় গঙ্গা জল ঢেলে তিনি মন্দির থেকে বাইরে বেরিয়ে আসলেন। শঙ্কর তখনও সেখানেই দাঁড়িয়েছিল। নিরুপমা শঙ্করের দিকে তাকিয়ে বলতে লাগলো, তুমি কি তোমার সন্তানদের সঙ্গে দেখা করতে চাও? শঙ্কর বলতে লাগলো, অবশ্যই চাই, আমি একবারের জন্য হলেও আমার সন্তানদের সঙ্গে দেখা করতে চাই। নিরুপমা যখন শঙ্করকে তার সন্তানদের কাছে নিয়ে গেল, সন্তানরা প্রথমে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু যখন নিরুপমা তাদের সত্য জানালো, তখন তারা চুপ করে রইল। অনুপম এগিয়ে গিয়ে বাবার সামনে দাঁড়ালো। তুমি আমাদের ছেড়ে চলে গিয়েছিলে, কিন্তু আজ ফিরে এসেছো। আমি জানি না আমি তোমাকে বাবা বলতে পারবো কি না, কিন্তু আমি তোমাকে ঘেন্নাও করতে চাই না। শঙ্কর কোনো কথা বলতে পারল না, শুধু অনুপম আর অনামিকার মাথায় হাত রাখল। নিরুপমা মৃদু হেসে বললেন, মহাদেব আমাদের জন্য পথ তৈরি করেছেন। আমরা অতীত ভুলতে পারি না, কিন্তু নতুন জীবন শুরু করতে পারি। শঙ্করের ফিরে আসার ঘটনা যেন নিরুপমার জীবনে নতুন মোড় এনে দিয়েছিল। 27 বছর পর হারিয়ে যাওয়া অতীত হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। 27 বছরের তিক্ততা, কষ্ট, অভিমান সবকিছু কি একদিনে ভুলিয়ে দেওয়া সম্ভব? কিন্তু নিরুপমা চেষ্টা করেছিল শঙ্করের সঙ্গে মিলিয়ে নিয়ে থাকার, তার ভুলগুলো ক্ষমা করে দেওয়ার। পরবর্তীকালে শঙ্করও এটা বুঝেছিল যে সে যেটা করেছিল সেটা একদম ঠিক ছিল না। মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, সমস্যা আসবেই, তবে আসল মানুষ সেই যে এই দুঃখ দুর্দশার সঙ্গে লড়াই করতে পারবে। দুঃখ দুর্দশাকে ভয় পেয়ে পালিয়ে যাওয়া মানুষকে কখনোই মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না। বন্ধুরা, আজকের এই কাহিনী থেকে আপনারা কি শিখলেন? এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি ধারণা?
নিরুপমার কি শঙ্করকে ক্ষমা করে দেওয়া উচিত হয়েছিল, নাকি তার অন্য কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনারা শঙ্করের সম্বন্ধে কি বলতে চান, নিরুপমার সম্বন্ধে কি বলতে চান? এছাড়াও বাবা ভোলানাথের কৃপা সম্বন্ধে আপনাদের কি ধারণা? এই কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পাই। আমরা শিখতে পারি মানুষ ভুল করে, কিন্তু সত্যিকারের অনুতপ্ত হলে মহাদেব তাকে ঠিক পথ দেখান। ক্ষমা সবথেকে বড় গুণ, তবে সেটার যোগ্যতা অর্জন করতে হয়। সন্তানদের সামনে বাবা মা যেন কখনো এমন ভুল না করে যা তাদের জীবনে গভীর ক্ষত তৈরি করে। এছাড়াও এই কাহিনী থেকে আমরা এটাও শিখতে পারি, কঠিন পরিস্থিতির মধ্যেও বিশ্বাস হারালে চলবে না, কারণ মহাদেব সব দেখেন এবং সঠিক সময়ে সব ঠিক বিচারও করেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো কাহিনীর সঙ্গে, নতুন কোনো ঘটনার সঙ্গে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। শিবরাত্রির পবিত্র রাতে যেন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, আপনাদের জীবনের সমস্ত দুঃখ দুর্দশা যেন সমাপ্ত হয়ে যায়। ওম নমঃ শিবায়।